সকালবেলা ঘুম থেকে উঠে দুটো ঘর পরিষ্কার করে স্নান করে ছেলেটাকে পরিষ্কার করে দিয়ে ওর বাবার কাছে দিয়েছে। বাবার সাথে খেলা করছে। এদিকে শাশুড়ি মা ফুল তুলছে। এদিকে দেখো তোমাদের দাদা ভাই জলপদ্ম লাগিয়েছে। কি সুন্দর ফুল ফুটেছে। ফুল ফোটেনি, কড়ি আছে, কালকে ফুটবে। ও ভাই দেবে। তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে আমি দুটো ঘরের কথা কেন বললাম। দুটো ঘরের কথা এই কারণে বললাম যে আমার শাশুড়িমা যখন ঘুম থেকে ওঠে, অনেক সকালে ওঠে, উনি বাসি কাজ সব সেরে নেয়। ওদিকের ঘর মুছে, বারান্দা মুছে, বাদ বাকি যা যা কাজ থাকে সবই করে। আর তখন আমি ঘুমিয়ে থাকি। আমার উঠতে উঠতে 8টা-9টা বাজে, তাই এই ঘরে করতে পারেন না। আর এই আমার ঘরটা তো আমারই করাটা ভালো না। আমি চাইও ওগুলো করতে, কিন্তু শাশুড়িমা করতে দিতে চায় না। আমাকে বলে তোমার এত কাজ করতে হবে না, বাচ্চাটা আছে, এই আর কি। তাই দুটো ঘরের কথা বললাম। যাই হোক, এদিকে মার পুজো দেওয়া হয়ে গেলে আমরা দুজন মিলে চলে গেছি রান্নাঘরে। এদিকে মা রুটি করছে, ওদিকে আমি চা করেছি। দুজন মিলে চা রুটি খেয়ে তারপর সবজি কেটে দিয়েছিলাম মাকে। এখানে পটলের তরকারি করছে। এর আগে মা রেঁধেছে শাক, ঢেঁকি শাক। আমাদের এখানে কেউ বলে ঢেঁকি শাক, তোমাদের এখানে কী বলে বলবে সবাই কমেন্ট করে। এখানে মা ডাল করেছে, এখানে মাছের ঝোল হচ্ছে। তারপরে দুদিন ধরে যা গরম পড়েছে, একটু শুয়েছিলাম। তারপর তোমার দাদাভাই বললো লস্যি খাবি, লস্যি বানিয়ে দিলাম। সবাই মিলে লস্যি খেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তোমাদের দাদা গাছ থেকে কামরাঙ্গা পেড়ে কামরাঙ্গা মেখে দিয়েছিল, সেগুলো খেলাম। কামরাঙ্গা মাখার ভিডিওটা করতে ভুলে গেছি।